हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे হরে কৃষ্ণা। সকলে আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং ঝুলন যাত্রা, বলরাম জয়ন্তী উৎসব আদি ভালো করে কাটাচ্ছেন, জন্মাষ্টমীর অপেক্ষায় আছেন। খুব সুন্দর সারা বিশ্বব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি পালিত হবে খুব শীঘ্রই। তো সেই সাথে আরেকটি বিশেষ উৎসব যেটি অনেকে জানেন না, সেই উপলক্ষে আমরা আজকে উপস্থিত হলাম জন্মাষ্টমীর পরদিন। যে 70 বছর বয়সে বিশ্ব কাঁপানো এক, আমরা বলতে পারি যুবক, বৃদ্ধ ছিলেন কিন্তু যার মধ্যে তারুণ্য ভরা ছিল, তার কথা, অলৌকিক কথা। বা এখন সবাই বলছে উদ্যোগপতি, এন্টারপ্রেনার, সব কিছু তৈরি করবে। তো উনি এমন একটা উদ্যোগ নিয়েছিলেন যার ফলে সারা বিশ্বের পারমার্থিক ইতিহাস বদলে গেল, কাঁপিয়ে দিলেন তিনি, সবাইকে তিনি নাচিয়ে দিলেন। এই বাঙালি সংস্কৃতি সারা বিশ্বের কোনায় কোনায় পৌঁছে যাচ্ছে আজকে তার বদৌলতে। এই বাংলা ভাষায় কীর্তন, বাংলা ভাষায় ভজন, বাঙালির পোশাক আশাক আজ সারা বিশ্বের বিভিন্ন কোনায় কোনায় গিয়ে দেখতে পাবেন। তো সেই ব্যক্তিত্বের কথা আজকে আমরা শ্রবণ করব। তো সেই ব্যক্তিত্বকে পরিচয় করিয়ে দেবেন আজকে আমাদের এই টকশোর স্টুডিওতে উপস্থিত আরও দুজন বিশেষ ব্যক্তিত্ব। তো আমরা স্বাগতম জানাচ্ছি আমাদের পরম পূজনীয় এই টকশোর প্রাণস্বরূপ, যার পরিচালনা অধ্যক্ষতায় আমরা আপনাদের সাথে যুক্ত আছি, পরম পূজনীয় শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজকে। এবং মহারাজকে অনুরোধ করছি আজকের একজন বিশেষ ব্যক্তিত্ব, ওনাকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, যাকে আমরা আগেও পেয়েছিলাম। তাই মহারাজকে অনুরোধ করছি আমাদের বিশেষ অতিথি পরম পূজনীয় পরম বন্দনীয় শ্রীমৎ ভক্তি প্রচার পরিব্রাজক মহারাজের সম্বন্ধে কিছু বলে আমাদের কাছে আজকের এই টপিকটি উন্মোচন করার জন্য। হরি বল। আমাদের কথায় বলে বাংলার ভূমিপুত্র, ব্রিটিশের সময় সেই বাংলার ভূমিপুত্র যিনি নিজের চোখে দেখা, যেন বিশ্বযুদ্ধের দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে হাহাকার হানাহানির, সেই নিজের চোখে দেখা ব্যক্তিত্ব, তিনি সারা বিশ্বে এই বাংলা সংস্কৃতিকে প্রতিষ্ঠা করলেন। শুনেও গর্ব হয়। আমরা যদি মনে করি আমাদের কালচারটা সবাই গ্রহণ করছে, আর একদম গ্রহণ করিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন যে বাঙালি কালচার বা এই সংস্কৃতির বা সনাতন সংস্কৃতির যে মূল্যবোধ, সম্মান, সেটাকে প্রদান করেছেন আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা মূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ। তারই জন্মতিথি বাসরে আমাদের তার সম্বন্ধে আলোচনা, তার মহিমা সকলের জানা দরকার। যে এত বড় সমাজে তার অবদান অনেকের কাছে আমরা পৌঁছে দিতে পেরেছি, অনেকের কাছে এখনো আমরা বাকি থেকে গেছি। যদি জানতে পারেন তাহলে জীবনের অনেক কিছু আপনি পেয়ে যাবেন, অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, অনেক সমস্যার সমাধান আপনার হাতের মুঠোয় এসে যাবে। সেই ব্যক্তিত্বের জীবনী নিয়ে আলোচনা করছি। তা আমাদের যেহেতু জন্মাষ্টমী, তার পরের দিন হচ্ছেন শিল প্রভুপাদের জন্মতিথি। তো জন্মাষ্টমী, এই দুটো, জন্মাষ্টমী আর শিল প্রভুপাদ পাশাপাশি আমরা পরপরই আমরা এই দুটোকে উপহার দিচ্ছি। জন্মাষ্টমীর সম্বন্ধে শুনেছেন, এখন প্রভুপাদ সম্বন্ধে শুনুন। তো আমাদের সঙ্গে রয়েছেন সেই প্রভুপাদের এই সংস্থার একজন বলিষ্ঠ কর্ণধার, আমাদের পরম পূজ্য শ্রীমৎ ভক্তি প্রচার পরিব্রাজক স্বামী মহারাজ। তিনিও একজন বাংলার ভূমি সন্তান, কৃতি সন্তান। উচ্চশিক্ষা সমাপ্ত করে তিনি তার জীবনকে প্রভুপাদের এই প্রচার প্রসারে নিজের জীবনকে উৎসর্গ করেছেন।
শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের একজন প্রিয় এবং শ্রেষ্ঠ শিষ্য। প্রভুপাদের চিন্তাধারা, প্রভুপাদের মিশন ভিশনকে সকলের হৃদয়ে প্রতিষ্ঠা করারই মহান ব্রত গ্রহণ করেছেন। বলতে গেলে পরিব্রাজক, এই প্রান্ত থেকে ওই প্রান্ত। আর বর্তমান প্রভুপাদের প্রচার ধারার যে চাহিদা, আমরা ট্রেনে, বাসে, ফ্লাইটে ছুটেও পৌঁছানো যায় না। আমার সৌভাগ্যক্রমে সকালেই পেয়ে গেলাম মহারাজকে। মহারাজ এসেছেন মায়াপুরে। তো আপনারাও খুব মহারাজকে শ্রদ্ধা সম্মান করেন। মহারাজও রাজি হয়ে গেলেন, ঠিক আছে, প্রভুপাদের ব্যাস পূজা, প্রভুপাদের জন্মতিথিতে দুটো প্রভুপাদের কথা বা প্রভুপাদের গুণকীর্তন করি। তো মহারাজকে কৃতজ্ঞতা জানাই আমাদের এই আজকের টকশো স্টুডিওতে মহারাজের জ্ঞান গর্ভ যে অনুভব, অনুভূতি, প্রভুপাদের এই বিশ্ব উদ্যানে তার যে কন্ট্রিবিউশন, তার যে দান, সবার কর্ণগোচর হওয়া দরকার। তো আমি অনুরোধ করছি পদ্মমুখপু শুরু করার জন্য। আজকের আলোচনা ছিল প্রভুপাদের বিশ্ব দরবারে তার উপহার। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমরা দেখি আরো অনেক সাধু আছেন, এখনো আছেন, আগেও ছিলেন, অনেক সাধু ছিলেন। তো তার মধ্যে প্রভুপাদ একজন সাধু পুরুষ বলি আমরা, আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তাহলে কি এমন বিশেষত্ব আছে প্রভুপাদের মধ্যে যার জন্য তাকে আমরা বিশেষ বলছি, বা তার এই অবদানের জন্য আর সারা বিশ্বের লোকেরা কি এমন পেল প্রভুপাদের কাছে, যদি মহারাজ আমাদেরকে ব্যাখ্যা করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু আজ থেকে প্রায় 540 বছর আগে এই বঙ্গভূমিতে আবির্ভূত হয়েছিলেন এবং নবদ্বীপ মায়াপুরে আবির্ভূত হয়ে তিনি 24 বছর এখানে ছিলেন। তারপরে তিনি জগন্নাথপুরীতে চলে যান এবং সেখান থেকে সারা ভারতবর্ষে কৃষ্ণ ভক্তির প্রচার করেন। তো তিনি একটি ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। এই সনাতন ধর্ম ভারতবর্ষের সীমানাকে অতিক্রম করে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, এই ভবিষ্যৎবাণী তিনি করেছিলেন। তো চৈতন্য মহাপ্রভুকে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চৈতন্য মহাপ্রভুর সঙ্গে ছিল প্রভুপাদের সম্পর্কটা হচ্ছে একটা নিত্য সম্পর্ক। তো চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান কৃষ্ণ। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। দাপর যুগের শেষে কৃষ্ণ এবং বলরাম আবির্ভূত হয়েছিলেন এবং সেই কৃষ্ণ বলরাম কলিযুগের প্রারম্ভে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু রূপে আবির্ভূত হয়েছিলেন। তো চৈতন্য মহাপ্রভু তো ভবিষ্যৎবাণী করলেন যে সারা পৃথিবীতে গীতা ভাগবতের শিক্ষা, কৃষ্ণ ভক্তির শিক্ষা, সনাতন ধর্ম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। চৈতন্য মহাপ্রভু এই প্রচার সারা ভারতবর্ষে করলেন। 6 বছরের মধ্যে ব্যাপকভাবে তিনি দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, উত্তর ভারত, পূর্ব ভারতে তিনি এই কৃষ্ণ ভক্তির প্রচার করলেন। কিন্তু ভারতবর্ষের বাইরের যে প্রচারটা, তিনি সেটা বললেন যে আমি একজন সেনাপতি ভক্ত পাঠাবো এবং সেই সেনাপতি ভক্তই এই কৃষ্ণ ভক্তিকে ভারতবর্ষের সীমানাকে অতিক্রম করে সারা পৃথিবীতে ছড়িয়ে দেবে। তো আমরা অত্যন্ত গর্বিত যে সেই সেনাপতি ভক্ত হচ্ছেন কৃষ্ণ কৃপা শ্রী মূর্তি শিল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। তিনি কলকাতায় আবির্ভূত হয়েছিলেন 1896 সালে এবং তিনি তার গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের কাছ থেকে একটি নির্দেশ পেয়েছিলেন
1922 সালে কলকাতাতে উল্টোডাঙাতে গৌড়ীয় মঠের একটি মন্দিরে তিনি এই নির্দেশ পেয়েছিলেন। নির্দেশটি ছিল, ওনার গুরুদেব ওনাকে বললেন যে তুমি তো শিক্ষিত যুবক, তোমার কর্তব্য এই চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে, গীতা ভাগবতের শিক্ষাকে ইংরেজি ভাষায় পাশ্চাত্য দেশে প্রচার করো। তো পাশ্চাত্য দেশে কৃষ্ণ ভক্তি এটা আগে কেউ শোনেইনি, কিন্তু শিল প্রভুপাদ মাত্র 12 বছরে তিনি 1965 সালে আমেরিকায় পদার্পণ করলেন এবং তিনি এই পৃথিবী থেকে অপ্রকট হয়েছিলেন 1977 সালে। এই 12 বছরের মধ্যে তিনি সারা পৃথিবী ভ্রমণ করলেন এবং পৃথিবীর প্রতিটি মহাদেশে, পৃথিবীর প্রধান প্রধান দেশে, প্রধান প্রধান শহরে তিনি কৃষ্ণ ভক্তিকে ব্যাপকভাবে প্রচার করলেন। 108টি মন্দির তৈরি করলেন, গীতা ভাগবত বৈদিক শাস্ত্রকে ইংরেজি ভাষায় অনুবাদ করলেন এবং ভারতীয় সংস্কৃতিকে তিনি স্থাপনা করলেন। এই যে কার্য, এটা অতীতে কেউ করতে পারেনি আর ভবিষ্যতে কারো করার সুযোগ নেই, কারণ এটা হয়ে গেছে। তো এই যে অবদান, এই অবদান অতুলনীয়। এটা একটা ঐতিহাসিক ঘটনা। 70 বছর বয়সে পাশ্চাত্যে গিয়ে কৃষ্ণ ভক্তির প্রচার, এটা কেউ আগে শোনেওনি আর কেউ আমরা চিন্তাও করতে পারি না। 70 বছর বয়সে মানুষ অবসর গ্রহণ করেন এবং তারা চিন্তা করে কিভাবে শেষ জীবনটা কাটাবে। যে কার্য যুবক অবস্থায় সবাই করে থাকে, সেই কার্য তিনি 70 বছর বয়সে করলেন এবং যে কার্য একজন মানুষের পক্ষে সারা জীবনেও করা সম্ভব নয়, অনেক জীবন ধরেও করা সম্ভব নয়, সেই কার্য তিনি মাত্র 12 বছর বয়সে করলেন। পাশ্চাত্য দেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি দেশে মহাদেশে এই কৃষ্ণ ভক্তির প্রচার, এটা হচ্ছে একটি ঐতিহাসিক ঘটনা। এই জন্য শিল প্রভুপাদ হচ্ছেন এমন একটি ব্যক্তিত্ব যেটা আমরা অনেকেই হয়তো জানি না, তাই সময় এসেছে ওনাকে জানার। সেই কারণে আজকে আমরা এই অনুষ্ঠান করছি, যাতে করে অন্ততপক্ষে বঙ্গদেশের যারা ব্যক্তি তারা যেন শিল প্রভুপাদকে জানে, চেনে এবং ওনাকে জানলে এবং চিনলে তারা তাদের নিজের জীবনকে ধন্য করতে পারবে এবং বুঝতে পারবে যে বাংলার ঐতিহ্যকে তিনি কিভাবে সারা পৃথিবীতে প্রচার করেছেন। বাহ, দিনটা ছিল খুব পবিত্র দিন। একদম গতকালকেই জন্মাষ্টমী গেছে, আজকেই যেটাকে বলে নন্দ উৎসবের আনন্দের শুভ বাসরে প্রভুপাদ ভূমিষ্ঠ হলেন, অভয়চরণ দে। এটা একটা ইঙ্গিত করে যে মহাপ্রভু, যেটা বললেন না, মহাপ্রভু ভবিষ্যৎবাণী করে গেছেন এবং মহাপ্রভু সেনাপতি ভক্তকে পাঠাবেন। সত্যিকারে মহাপ্রভু ভগবান কৃষ্ণের প্রেরিত একজন দূত পবিত্র নন্দ উৎসবের আনন্দের মুহূর্তে তার আবির্ভাব 1896 কলকাতায়। একটা চমক দিই কি আছে। 1901 সালে 5 বছর বয়সে কলকাতায় রথযাত্রা উৎসব করেন। 5 ফুটের রথ বর্তমান 50 ফুটে পরিণত হয়েছে। 1902 সালে রাধাকৃষ্ণ বিগ্রহ সেবা শুরু করেন, বাবা কিনে দিয়েছিলেন এবং বাবা মন্ত্র দিয়ে তাকে দীক্ষিত করলেন, তুমি পূজা করো। 1906 সালে তিনি কলকাতার মতিলাল স্কুলে ভর্তি হন। 1916 স্কটিশ চার্চ কলেজে দর্শন শাস্ত্র অধ্যয়নে তিনি রত হন। 1918 গৃহস্থ জীবনে প্রবেশ। 1920 বিএ পরীক্ষা দেন। 1921 বোস ল্যাবরেটরিতে সহকারী ব্যবস্থাপক হিসেবে যুক্ত হন। 1922 দিনটি খুব স্মরণীয় ছিল, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে সাক্ষাৎকার। 1928 এলাহাবাদে গৌড়ীয় মঠের মন্দির স্থাপনে সহায়তা করেন।
1932 সালে তার দীক্ষা হয়, ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে দীক্ষা গ্রহণ করেন। 1934 সালে তিনি গোয়ালিয়র ট্যাঙ্ক কেন্দ্র স্থাপনায় সহায়তা করেন। 1935 সালে বিশেষভাবে গুরুদেবের কাছ থেকে গ্রন্থ প্রকাশ ও মন্দির নির্মাণের নির্দেশ পান। তার পরের বছর ইংরেজি ভাষায় প্রচার করার জন্য গুরুদেবের আদেশ প্রাপ্ত হন। 1939 সালে গৌড়ীয় বৈষ্ণব সমাজ তাকে ভক্তিবেদান্ত উপাধিতে ভূষিত করেন। 1944 সালে ব্যাক টু গডহেড ম্যাগাজিনের শুভ সূচনা। 1953 ঝাঁসিতে তিনি ডিভোটি লিগ একটা প্রচার কেন্দ্র গড়ে তোলেন। 1954 গৃহস্থ জীবন থেকে অবসরপ্রাপ্ত বানপ্রস্থ জীবন। 1959 সন্ন্যাস গ্রহণ বৃন্দাবনে। 1962 ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম খণ্ড প্রকাশ করেন। 1965 আমেরিকা গমন। 1966 ইস্কন প্রতিষ্ঠা। 1967 তিনি ভগবদ্গীতার মূল খণ্ড প্রকাশ করেন এবং 1970 লন্ডনের রাধা লন্ডনেশ্বর মন্দির উদ্বোধন করেন। 1971 কলকাতায় ইস্কন শ্রী রাধা গোবিন্দ মন্দির উদ্বোধন এবং বিগ্রহ প্রতিষ্ঠা করেন। 1972 মায়াপুর শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির প্রতিষ্ঠা করেন। 1975 তিনি চৈতন্য চরিতামৃত গ্রন্থের অনুবাদ সমাপ্ত করেন। 1976 তিনি বিজ্ঞানসম্মতভাবে প্রচারের জন্য ভক্তিবেদান্ত ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। 1977 সালে তিনি এই জগৎ থেকে বিদায় নেন। এই হচ্ছে যাত্রা 1896 থেকে 1977। জীবদ্দশায় তিনি সারা পৃথিবী 14 বার ভ্রমণ করেছেন। 108টি মন্দির সহ ফার্ম কমিউনিটি, শিক্ষা ও দাতব্য সেবা প্রতিষ্ঠান গঠন করেন। এটা ঝলক ছিল প্রভুপাদের জীবনে তিনি করে গেছেন। বাহ, আমরা এক ঝলকে এক নজরে প্রভুপাদের জীবনী অনেক কিছু শ্রবণ করলাম। তো মহারাজ আপনিও বর্ণনা করলেন যে প্রভুপাদ 70 বছর বয়সে গিয়ে প্রচার করেছেন, 12 বছরের মধ্যে সব কিছু করেছেন। এখনও যেতে পারে কেউ 70 বছর বয়সে আমেরিকাতে, ফ্লাইট ধরলো, ইন্ডিগো ফ্লাইট, চলে গেল আমেরিকাতে, ঘুরে আসতে প্রচার করতে পারে। ওই সময়কার সময়ে 65 সালের দিকে বা প্রভুপাদের যে উনি গেলেন আমেরিকাতে গেলেন, উনার যদি স্ট্রাগল কেমন ছিল, সিচুয়েশনটা যদি একটু খুলে বলেন যাতে একটা আইডিয়া পায় যে না প্রভুপাদেরটা আর আমাদের এটা এক নয়। তো এখন যেভাবে মানুষ আমেরিকায় যেতে পারছে, তো সেই ধরনের সুবিধা সেই সময় ছিল না। আর বিশেষ করে ছিল প্রভুপাদের পরিস্থিতিটা ছিল অত্যন্ত প্রতিকূল পরিবেশ, কারণ তিনি কপর্দক শূন্য, কোনো পয়সা নেই। তো কিভাবে যাবেন? তো মালবাহী জাহাজে করে তিনি গেলেন। জলদূত মালবাহী জাহাজ, কলকাতা থেকে যাত্রা শুরু হলো। আবার কমপ্লিমেন্টারি টিকিটটা, এবং টিকিটটা তিনি ফ্রি পেলেন, ফ্রি প্যাসেজ, কারণ টিকিট কেনারও পয়সা নেই। তো টিকিট কেনার পয়সা নেই ফ্লাইটে যাওয়ার। নাম্বার 2, তিনি গেলেন মালবাহী জাহাজে, যে জাহাজে করে মাল নিয়ে যাওয়া হয় সেখানে তিনি গেলেন। এবং যেহেতু বয়স হয়েছে অনেক, রাস্তায় 2 বার হার্ট অ্যাটাক হল। 2 বার হার্ট অ্যাটাক। এবং তিনি যাত্রা সম্পন্ন করে আমেরিকায় তিনি পদার্পণ করলেন। তো এখন যারা প্রচার করতে যায় তাদের তো আগে থেকেই এখন মেসেজ চলে যাচ্ছে, টিকিট এসে যাচ্ছে, এয়ারপোর্টে পিক আপ করার জন্য ভক্ত এসে যাচ্ছে, থাকার ব্যবস্থা হয়ে যাচ্ছে, প্রোগ্রাম আগে থেকেই সব ফাইনাল হয়ে গেছে। এইভাবে প্রচার হচ্ছে এখন। কিন্তু শিল প্রভুপাদের প্রচার সেরকম নয়। যখন শিল প্রভুপাদ আমেরিকায় পদার্পণ করলেন, তখন তিনি ডান দিকে যাবেন না বাঁ দিকে যাবেন, সামনে যাবেন না পেছনে যাবেন, কিছুই তার জানা নেই। আর সঙ্গে অনেক পয়সা ছিল তখনকার দিনে, 40 টাকা। তো 40 টাকা নিয়ে গেলেন। কেউ অনুগামী নেই, কেউ কিছু সাহায্য করার জন্য কেউ নেই, বৃদ্ধ বয়স। তখনকার দিনে মানে আমেরিকাতে $6 নাকি 40 টাকা ছিল, এরকম $5-6 ছিল। তো তখন তিনি ভাবলেন যে কৃষ্ণ
আমাকে এখানে কেন নিয়ে এলো? নিশ্চয় আমাকে দিয়ে কিছু করাবে। তো প্রভুপাদ পরে বলেছিলেন যে আমি এটা বুঝতে পেরেছিলাম যে কৃষ্ণ আমাকে দিয়ে কিছু করাতে চায়। যদিও জাগতিক ব্যাপারে আমার কিছু ছিল না, পয়সা ছিল না, অনুগামী ছিল না, অন্য ধরনের কোনো ফেসিলিটিস ছিল না, কিন্তু আমার সঙ্গে তিনটি জিনিস ছিল। আমার সঙ্গে ছিল শ্রীমদ্ ভাগবতম, 2 আমার সঙ্গে ছিল ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র, এবং আমার সঙ্গে ছিল গুরুদেবের নির্দেশ এবং তার আশীর্বাদ। যদি 3টে জিনিস আমার সঙ্গে ছিল, তাই আমি এই ব্যাপারে পুরো বিশ্বাসী ছিলাম যে আমি নিশ্চয়ই সফল হব। তাই আধ্যাত্মিক যে সেবা, সেটা জাগতিক প্রাচুর্যের দ্বারা নিয়ন্ত্রিত না। এই আধ্যাত্মিক সেবাটা ভগবানের কৃপার দ্বারাই সঞ্চালিত হয়, এবং শিল প্রভুপাদ হচ্ছে তার একটি উদাহরণ। সাধারণত যারা মহান ব্যক্তি হন, তাদের জীবন থেকে আমরা শিখি যে কিভাবে কষ্টের মাধ্যম দিয়ে জীবনে সফলতা লাভ। অ্যাকচুয়ালি সফল হতে গেলে সকলকেই কষ্ট করতে হয়। আমাদের বাংলাতে প্রবাদ আছে না, কষ্ট না করলে কৃষ্ণ মেলে না। কৃষ্ণ। তো এখন এই জগতেও যদি আমরা কিছু পেতে চাই, আমাদেরকে কষ্ট করতে হয়। তাই কৃষ্ণ ভক্তির প্রচার করাটা কোনো সাধারণ কার্য নয়, এটি হচ্ছে আধ্যাত্মিক একটি কার্য, এবং সেটি করার জন্য অবশ্যই একটি প্রতিকূল পরিস্থিতি থাকবে। এবং কৃষ্ণ শিল প্রভুপাদের মাধ্যম দিয়ে দেখাচ্ছেন যে কৃষ্ণ ভক্তি প্রচার করতে গেলে কি ধরনের যোগ্যতা প্রয়োজন। কিরকম যোগ্যতা প্রয়োজন? তার ভগবানের কৃপার প্রতি বিশ্বাস এবং তার গুরুদেবের কৃপার প্রতি বিশ্বাস। গুরু, বৈষ্ণব এবং কৃষ্ণের কৃপাতেই কৃষ্ণ ভক্তির প্রচার হয়। নিজের প্রয়াসে এই প্রচার সম্ভব নয়। তাই শিল প্রভুপাদ হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত, ভগবানের প্রেরিত দূত। তা সত্ত্বেও ওনাকে এত প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে, কারণ কৃষ্ণ দেখাচ্ছেন যে দেখো ভক্ত আমার জন্য কত না কষ্ট স্বীকার করতে প্রস্তুত। তাই ভালোবাসার লক্ষণ হচ্ছে যাকে আমরা ভালোবাসি তার জন্য কষ্ট স্বীকার করা। এটা হচ্ছে ভালোবাসার লক্ষণ। এই পৃথিবীতে আমরা অনেকেই বলি আমি ওনাকে ভালোবাসি, কিন্তু সেই ধরনের ভালোবাসার মধ্যে চাওয়া পাওয়া থাকে, আমি কি পাবো। কিন্তু ভালোবাসা মানে হচ্ছে আমি কি দেব। আর ভালোবাসার একটি লক্ষণ হচ্ছে যাকে আমি ভালোবাসি তার জন্য আমি কত কষ্ট স্বীকার করতে রাজি আছি। তো শিল প্রভুপাদ যেহেতু হচ্ছে ভগবানের একজন অত্যন্ত প্রিয় ভক্ত, শুদ্ধ ভক্ত, তাই তিনি তার জীবনের মাধ্যম দিয়ে দেখাচ্ছেন যে কাউকে ভালোবাসা মানে, বিশেষ করে ভগবানকে ভালোবাসা মানে তার জন্য কষ্ট স্বীকার করা। তাই শিল প্রভুপাদ যেভাবে প্রচার করেছেন সেটা আগে কেউ করতে পারেনি, আর ভবিষ্যতে কেউ করতেও পারবে না, কারণ সেই সুযোগ চলে গেছে। তো সেই কার্য একমাত্র ভগবানের শক্তি ছাড়া করা সম্ভব নয়। তাই বলা হচ্ছে সেই ব্যক্তি কৃষ্ণ ভক্তির প্রচার করতে পারেন যিনি কৃষ্ণের কৃপার দ্বারা শক্তিবান হয়েছেন। তাই শিল প্রভুপাদ হচ্ছেন সেই ধরনের একটি ব্যক্তিত্ব যিনি কৃষ্ণের কৃপাপুষ্ট একজন ব্যক্তি, এবং তিনি তো চৈতন্য মহাপ্রভুর সেনাপতি ভক্ত, তিনি তো প্রেরিত দূত। মহাপ্রভু ওনাকে এই জগতে নিয়ে এসেছেন তার ভবিষ্যৎবাণীকে বাস্তবে রূপায়িত করার জন্য। এইভাবে আমরা দেখতে পাচ্ছি, আমরা যেভাবে এখন কৃষ্ণ ভক্তির প্রচার করছি সেইভাবে কিন্তু শিল প্রভুপাদ প্রচার করেন। হরে কৃষ্ণ। তো আমরা দেখলাম মহারাজ, আপনি বললেন, বারবার বলছেন যে মহাপ্রভু প্রেরিত দূত, সেনাপতি ভক্ত। তার মানে এটা একটা পরিকল্পনা ছিল, একটা বৃহত্তর একটা পরিকল্পনার একটা অংশ। ভগবান প্ল্যান করে পাঠিয়েছেন, যাও প্রচার করো। তো ভগবান যদি প্ল্যান করে পাঠান তাহলে আবার প্রভুপাদের জীবনীতে একটা আফসোস থেকে যায়, প্রভুপাদ 70 বছর পরে গিয়ে উনি 12 বছরে যা করেছেন, যদি আরো 10 বছর আগে করতেন, আরো 20 বছর সময় পেতেন, আরো ভালো হতো, আরো কত কিছু হতো। তাহলে একটা কেমন একটা স্বাভাবিক প্রশ্ন। তা আমরা যদি চৈতন্য মহাপ্রভু জীবনী কেউ দেখি, চৈতন্য মহাপ্রভু এই জগতে 48 বছর ছিলেন। আমরা ভাবতে পারি আরো কয়েকদিন থাকলে ভালো হতো,
তো যারা মহাপুরুষ হন সাধারণত তারা বেশি দিন এই জগতে থাকেন না। তো চৈতন্য মহাপ্রভু 48 বছর ছিলেন, কত সময় ছিলেন সেটা গুরুত্বপূর্ণ না, সময়টা কিভাবে ব্যবহার করেছেন। 48 বছরের মধ্যে চৈতন্য মহাপ্রভু জীবন থেকে যদি আমরা দেখতে পাই, তিনি 6 বছর প্রচার করেছেন। 6 বছর মাত্র। 6 বছর সন্ন্যাস নেওয়ার পরে তিনি যখন জগন্নাথপুরীতে গেলেন, তারপরে তিনি যে 6 বছর, সেই 6 বছরে তিনি ব্যাপকভাবে সারা ভারতবর্ষে প্রচার করেন। যারা মহান ব্যক্তিত্ব তাদের কাজ করতে বেশি সময় লাগে না। আর ছিল প্রভুপাদ 10 বছর 11 বছর প্রচার করেছেন, 12 বছর ধরতে পারেন, 1965 থেকে 1977। তো এই 12 বছরে তিনি প্রচার করলেন। তো এই 12 বছরে যে প্রচারটা তিনি করেছেন, অনেকের পক্ষে সেটা সারা জীবন কি কয়েক জন্ম ধরেও করা সম্ভব না। 2 নম্বর, তিনি যদি আরো বেশি দিন প্রচার করতেন তাহলে বাকিরা কি করবে? কারণ এই সংকীর্তন আন্দোলন 10,000 বছর ধরে চলবে। চৈতন্য মহাপ্রভু বললেন, এই পৃথিবীতে যত গ্রাম আছে, যত নগর আছে, যত শহর আছে, সব জায়গায় কৃষ্ণ ভক্তির প্রচার হবে। কিন্তু নিজে করলেন না, তিনি ভারতবর্ষের মধ্যে প্রচার করলেন এবং তিনি তার সেনাপতি ভক্তকে পাঠালেন। এবং সেনাপতি ভক্ত ছিল প্রভুপাদ। তিনি ভাবলেন, আমি যদি সব প্রচার করি তাহলে আমার অনুগামী ভক্তরা কি প্রচার করবে? তাই তিনি সারা পৃথিবীতে কৃষ্ণ ভক্তির বীজকে বপন করে গেলেন এবং তিনি বাকি দায়িত্বটা, যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সেই কাজটা তার অনুগামী ভক্তরা করবেন। তাই সকলের জন্য সেবা বরাদ্দ থাকে। ভগবান তার নিজের সেবাটা করেন, তার প্রেরিত দূতকে দিয়ে সেবা করান, আর বাকি ভক্তরা কি সেবা করবে, সবকিছু সবার জন্য বরাদ্দ করা থাকে এবং সেই বরাদ্দ অনুযায়ী ভক্তরা সেই সেবা করে থাকে। থাকলে ভালো হতো ছিল প্রভুপাদ, আরো বেশি কিছুদিন থাকলে আরো বেশি ব্যাপকভাবে প্রচার হতো, কিন্তু তিনি তো করুণাময়, তাই তিনি সবাইকে সুযোগ দিলেন যাতে সবাই এই কৃষ্ণ ভক্তি প্রচারের সুযোগ পায়। আমাদেরকে দিয়ে গেছেন সুযোগ। সময়টাও ছিল খুব কঠিন। চারিদিকে ভারতকে ব্রিটিশ মুক্ত করার জন্য একটা চারিদিকে আন্দোলন, এবং প্রভুপাদও সেই আন্দোলনে কিছুটা সামিল হয়ে গিয়েছিলেন। মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন, এবং শোনা গেছে তিনি যখন তার গুরুদেব, তখনকার দিনের সিংহ গুরু, গৌড়ীয় গগনের সিংহ গুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তার সান্নিধ্যে এসে জীবনের মোড় ঘুরল। প্রথম সাক্ষাতে প্রতিবাদও করেছিলেন, যখন গুরুদেব বললেন যে তোমার শিক্ষিত যুবক যারা বাংলা ভাষা জানে না তাদের কাছে চৈতন্যদেবের প্রেমের মন্ত্র পৌঁছে দাও, প্রেমের বাণী। স্বাধীনতার সংগ্রামের সেই গলার আওয়াজ নিয়ে প্রতিবাদও করেছেন। আরে মশাই, এই স্বাধীনতার দামামা বেজেছে চারিদিকে, ভারত পরাধীন, সেই পরাধীন ভারতবর্ষে আপনার এই প্রেমের বাণী কে শুনবে, কে মর্যাদা দেবে? তিনি ছিলেন সিংহ গুরু। বলছে না, চৈতন্যদেবের বাণী, চৈতন্যদেবের যে প্রেমের মন্ত্র স্বাধীন পরাধীনের উপরে নির্ভরশীল নয়, এটা চিন্ময় বাণী, সারা ব্রহ্মাণ্ডের হৃদয়কে স্পর্শ করবে, তোমরা যাও। সেটাই তার পরিবর্তন এনেন। বাহ! অ্যাকচুয়ালি দেখা যায় প্রভুপাদের জীবনীটা পুরোটাই ভগবানের দ্বারা পরিচালিত। জন্ম হলো ভগবানের জন্মের পরের দিন তিথিতে, জন্ম থেকেই দেখা যায় তার জীবনে যে সমস্ত ঘটনা ঘটে গেছে প্রতিটা মুহূর্তে, এবং তাকে সম্পূর্ণরূপে তার বাবা এমনভাবে গড়ে তুলেছেন, তার একটা আশা ছিল। যদিও তার মা চেয়েছিলেন যে অভয় বিদেশে যাবে, ওকালতি পাস করে ব্যারিস্টারি কিছু একটা হবে, কিন্তু তার বাবা চেয়েছিলেন অবশ্যই ব্যারিস্টারি হবে, তবে এই জগতের না, দুটো জগতের সমন্বয়, সেই জগতের দূত তাকে আমি বানাবো। বানিয়েছিলেন ভগবানের সহায়তায়। মা কালো কাপড় পরাতে চেয়েছিলেন আর বাবা লাল কাপড় পরিয়ে দিলেন। এরকমই।
তো এবং প্রভুপাদ তার এই ইস্কন গঠনের পরে তার জীবন প্রণালী নিজে মুখে বলেছেন, আমি যা কিছু করেছি যদি আমার দ্বারা জগতে কিছু হয়ে থাকে ছোটবেলায় আমার বাবা শিখিয়েছেন, আর যুবক বয়সে আমার গুরুদেব সেটাকে ত্বরান্বিত করেছে। তো সেইটাই প্রভুপাদ পেয়েছিলেন, স্পিরিট। এবং যেটা বললেন মহারাজ যে আমেরিকায় পদার্পণ করে তিনি জানতেন না সামনে যাবেন না পিছনে যাবেন না ডাইনে না বাঁয়ে, কিছুই জানতেন না। এবং প্রভুপাদের কাছে প্রভুপাদ ভগবানের কাছে আকুল ভরে প্রার্থনা করছেন যে আমাকে ঘর থেকে কেড়ে এখানে নিয়ে এসছেন, বড় কৃপা কইলে প্রভু কৃষ্ণ অধমের প্রতি কি লাগি আনিলে হেতা কর এবে গতি। আমি জানি না কোন দিকে যাব, আছে কিছু কার্যতব এই অনুমানে নহে কেন আনিবেন, একটা ভাষা ইউজ করেছেন, এই উগ্রস্থানে কেননা এরা রজগুণত সবাই আচ্ছন্ন। বাসুদেব কথা রুচি নহে সে প্রসন্ন। আকুল ভরে প্রার্থনা, হে ভগবান তবে যদি তব কৃপা হয় অহেতুকি, সকলই সম্ভব হয় তুমি সে কৌতুকী। হে ভগবান, কিভাবে তিনি ঘর থেকে বেরোলেন সেও একটা বিড়ের ইতিহাস। স্ত্রী কিভাবে ব্যবহার করলেন, তো প্রতি পদক্ষেপে দেখা যায় যে প্রভুপাদের জীবনীটা ভগবানের দ্বারা পরিচালিত। ভগবান তাকে যে ভগবানের দূত বলে না, কিছুদিন বেশি থাকলে হতো না, এভাবে তিনি নিজের চোখে ব্রিটিশদের সঙ্গে স্বাধীনতা আন্দোলন সংগ্রামীদের যুদ্ধ নিজের চোখে দেখেছেন, সংসার জীবনও কাটিয়েছেন, পড়াশোনাও করেছেন, সব মিলিয়ে একটা মানে পূর্ণ এক্সপিরিয়েন্স, একদম সুন্দর, সেটাই তিনি ব্যবহার করেছেন। তবে তিনি বলেছেন যে প্রভুপাদ বলছেন, সেই গানে তিনি লিখেছেন যে অখিল জগৎ গুরু বচন সে তোমার, অলঙ্কিত করিবার ক্ষমতা তোমার, তব কৃপা হলে মোর কথা শুদ্ধ হবে, শুনিয়া সবার শোক দুঃখ যে ঘুচিবে, আনিয়াছ যদি প্রভু আমারে নাচাতে, নাচাও প্রভু নাচাও। সে প্রভুপাদ সম্পূর্ণরূপে ভগবানের উপর শরণাগত ছিলেন, যে হে প্রভু আমাকে দিয়ে যদি কিছু করাতে চান আমি আপনার হাতের পুতুল। সেই শরণাগতি ভগবান বলেছেন যে আমি যে আমার চরণে শরণাগতি লাভ করে তাকে আমি সব কিছু উজাড় করে দিই। ভক্তি নাই বেদ নাই নামে খুব বড়, ভক্তি বেদান্ত নামটা তুমি সার্থক। তো ওনার জীবনী সম্পূর্ণ ভগবানের দ্বারা পরিচালিত, সেই জন্য বলছেন আরো বেশি দিন থাকতে পারতেন। ভগবান যতদিন আমাদের দিয়ে গেছেন, তা মহারাজ একটা কথা বললেন, এই 12 বছরে যা করে গেছে আমাদের হয়তো 12 জীবনেও, এই 12 বছরের ভিতরে তার প্রচার কার্যক্রম, 108খানা ভব্য মন্দির, যেটা মায়াপুর, বৃন্দাবন, বোম্বে, এত বড় বড় মন্দির, প্রায় 80টা বড় বড় গ্রন্থ ইংরেজিতে অনুবাদ করে রেখে গেছে। কত তার লেকচার রেকর্ডিং, শিষ্য 5000+, তার যে অবদান, এটা একটু চিন্তা করতে লাগে। তো আমরা সত্যি ধন্যাতি ধন্য, কলিযুগে ছিলেন। আর ওই সময়টা ছিল, আর ওই সময়টা বলে না আমেরিকার যুব সমাজ সব হিপি হয়ে গেছে, হতাশা, সেই সময় পৌঁছেছেন। হিপি থেকে জিজ্ঞেস করছেন আপনি আমেরিকায় কি করলে, বলে হিপি থেকে হ্যাপি করেছি। এবং একটা মন্ত্রই সারা বিশ্বকে শিখিয়েছেন, কোনো জটিলতা নেই, কিন্তু একটাই মন্ত্র, চ্যান্ট হরে কৃষ্ণ and be happy.
কেননা সেই সময়ে এই বঙ্গবাসী বা ভারতবাসী সব ব্রিটিশ এবং আমেরিকার পিছনে ছুটছে, তাই তিনি ব্রিটিশ আমেরিকাকে এনে ধরে দেখিয়ে দিয়ে গেলেন যে ওরা যদি কৃষ্ণ ভক্তিটা গ্রহণ করে তাহলে আমাদের ভারতীয় বা বাঙালিরাও গ্রহণ করবে। এটাই ভগবানের প্ল্যান ছিল, তাকে বিদেশে গিয়ে প্রচারটাকে প্রতিষ্ঠা করা। বাহ, প্রভুপাদের এই এই অত্যন্ত সুন্দর তার জীবন গাথা আমরা যত শুনবো, শ্রবণ করব, ততই মনে হচ্ছে কম, আরও শ্রবণ করতে থাকি। তো মহারাজ, আপনি বললেন, আমরা আমরা বুঝতে পারলাম যে প্রভুপাদের এই মহাপরিকল্পনার একটা অংশ হিসেবে তিনি আমাদেরকে খুব সুন্দর করে তিনি তার এই পরম্পরা ছেড়ে গেলেন আমাদের কাছে। তো প্রভুপাদ এলেন, এটাও একটা বিষয় আসে মনের মধ্যে, একটা খুঁতখুঁত বা একটা এমন হয়, একটা মানে আফসোস বা একটা ব্যাপার, যখন প্রভুপাদের কথা আমরা শুনি, পড়ি। উনি সেনাপতি ভক্ত ছিলেন, মহাপ্রভুর প্রেরিত দূত এবং ভগবত ধাম থেকে এসছেন। সাধারণভাবে আমরা প্রচার করতে গেলে অনেক বাধা আমরা পাই সব কিছু। তাহলে প্রভুপাদ এত বাধা পেলেন কেন? তাই নি, এটা হচ্ছে ওটা হচ্ছে, তার টেপ রেকর্ডার সব কিছু নিয়ে গেছেন, চুরি হয়ে গেছে, কত কিছু হয়েছে। মানে ওনাকে তো ভগবান যদি চান আমরা পৃথিবীতে আছে যত নগরাতি গ্রাম প্রচার হবে, তাহলে ভগবান তো সাহায্য করতে পারতেন, যে সব কিছু সহজ করে দিতে পারতেন, ইজি ইজি সব কিছু প্রচার হয়ে যাচ্ছে। এত কষ্ট করে প্রভুপাদকে এত স্ট্রাগল করতে হলো, সেটা দেখে অনেক সময় মনে হয় প্রভুপাদকে এত কষ্ট করতে হলো কেন? কারণ কৃষ্ণ জগৎবাসীকে শিক্ষা দেন তার শুদ্ধ ভক্তের মাধ্যম দিয়ে। ঠিক যেভাবে কৃষ্ণ যদি চাইতেন তো কুরুক্ষেত্রের যুদ্ধ তো সঙ্গে সঙ্গে সবাইকে হত্যা করে দিতে পারতেন, তো পাণ্ডবদেরকে এত কষ্ট করা লাগা। এক নম্বর হচ্ছে ভগবান সবসময় কৃতিত্বটা তার ভক্তদেরকে দিতে চান, আর 2 নম্বর তিনি এই জগৎকে শেখাতে চান যে এই জগতে আমরা যা কিছু করব সেখানে বাধা আসবে, বাধা ছাড়া এই জগতে কিছু করা যায় না। এই জগৎটা হচ্ছে দুঃখের জগৎ। কৃষ্ণ ভগবদ্গীতাতে বলেছেন দুঃখালয়ম অশ্বাসনম, এই জগৎটা হচ্ছে অনিত্য এবং এই জগৎটা হচ্ছে দুঃখে পরিপূর্ণ। তাই সমুদ্রে যদি আমরা যাই তাহলে সমুদ্রে সবসময় ঢেউ থাকবে। আমি সুন্দর জাহাজে যাই আর ছোট নৌকাতে যাই, সবসময় ঢেউ থাকবে। কিন্তু যদি আমি ছোট নৌকাতে যাই তাহলে সেই স্রোতের প্রভাবে, সেই ঢেউয়ের প্রভাবে নৌকাটা ডুবে যেতে পারে। কিন্তু যদি আমি খুব সুন্দর একটা মজবুত জাহাজে করে যাই তাহলে সেই সমুদ্রের ঢেউয়ের প্রভাব সেই জাহাজকে প্রভাবিত করতে পারে না। তাই বাহ্যিকভাবে হয়তো দেখা যাচ্ছে যে শিল প্রভুপাদ এই জগতে কষ্ট পাচ্ছেন, ঠিক যেভাবে একটা জাহাজে ঢেউ তাকে আঘাত করে, কিন্তু সেই জাহাজ সেই আঘাতের দ্বারা প্রভাবিত হন না। কেন? কারণ সেটা খুব শক্তিশালী। ঠিক একইভাবে যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারাও এই জগতে বাহ্যিকভাবে দুঃখ পায়, কিন্তু সেই দুঃখ দ্বারা তিনি প্রভাবিত হন না। কেন? কারণ তিনি কৃষ্ণের চরণকে আশ্রয় করেছেন। তাই সে প্রভুপাদের নামটা হচ্ছে অভয় চরণ। অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। এই জগৎটা হচ্ছে ভয়ের জগৎ। কিসের ভয়? হারানোর ভয়, পরিবর্তনের ভয়। ইংরেজিতে বলে চেঞ্জ ইজ দ্য কজ অফ ফিয়ার। এই জগতে মানুষ ভয় পাচ্ছে কেন? সবসময় পরিবর্তন হচ্ছে, পরিবর্তনশীল জগৎ। আর সব থেকে মারাত্মক ভয়টা কোনটা? শরীরের পরিবর্তন, মৃত্যু ভয়। তাই এই ভয় থেকে মুক্ত হওয়ার পন্থা হচ্ছে ভগবানের চরণে শরণাগত। তাই কৃষ্ণ তার শুদ্ধ ভক্তদের মাধ্যম দিয়ে দেখান যে দেখো এই জগতের যে দুঃখ সেটা সবার কাছে আসবে, কিন্তু যে ব্যক্তি বা যে ভক্ত আমার চরণে শরণাগত হয়ে যাবে সে এই কষ্টের দ্বারা প্রভাবিত হবে না, কারণ সেই ভক্ত সবসময় আমার দ্বারা সুরক্ষিত থাকে। তাই এই যে তথাকথিত যে দুঃখ দেখা যাচ্ছে প্রভুপাদের জীবনে, সেটি ভগবানের ইচ্ছেতে হচ্ছে, তার কর্মফলের জন্য নয়। কারণ ভগবান দেখাচ্ছেন যে কিভাবে শুদ্ধ ভক্ত এই জগতে ভগবানকে আশ্রয় করে তার যে সেবা সেটা তিনি করে যান। তিনি এই জগতের বাধার দ্বারা প্রভাবিত হন না।
এটা হচ্ছে শুদ্ধ ভক্তির লক্ষণ, আর এটি হচ্ছে শুদ্ধ ভক্তের আচরণ, আর এটি হচ্ছে কৃষ্ণের ইচ্ছা। মানে ভগবান ঝিকে মেরে বউকে শেখানো, হ্যাঁ, সেরকম করেন। তাহলে তো ভক্ত হলে আরো সমস্যা, মনে হয় আরো ভগবান আর বেশি বেশি দুঃখ দেবেন। হ্যাঁ, এটা নিয়ে এটাও একটা বিরাট শিক্ষার বিষয়। আমরা ভগবানের ভক্ত হই বা না হই, দুঃখ এই জীবনে আসবে। আসবেই। তো এখন আমাদেরকে শিখতে হবে কি করে এই দুঃখের দ্বারা প্রভাবিত আমরা না হই। কর্ণ কৃষ্ণকে বলছে, আমার জন্মটা ঠিকভাবে হলো না, সেই কারণে আমি জীবনে বিচার পেলাম না, সুবিচার। সবসময় আমি অবিচার পেয়েছি। এটা লিস্ট বলেছে পুরো। সেটা শুনে কৃষ্ণ বলছে, দেখো কর্ণ, তোমার সমস্যা তো শুরু হয়েছিল জন্মের পরে, আমার সমস্যা শুরু হয়েছে জন্মের আগেই। যখনই ভবিষ্যৎবাণী হলো যে আমার জন্ম হবে অষ্টম গর্ভে, আমার মায়ের অষ্টম গর্ভে জন্ম হবে, সেটা থেকেই শুরু হয়ে গেল আমার মামার ভয়ানক অত্যাচার। আমার মাকে হত্যা করতে চাইলো, তারপরে আমি জন্মগ্রহণ করে সঙ্গে সঙ্গে জন্মস্থান পরিত্যাগ করে চলে গেলাম গোকুলে। কিন্তু আমি কি কোনো অভিযোগ করছি? আমি তার মধ্যে আনন্দ জীবন কাটাচ্ছি। এই বাহ্যিক পরিস্থিতির উপর আমাদের আনন্দ নির্ভর নয়, আনন্দটা হচ্ছে ভেতরের আমাদের স্থিতি। তো যে ব্যক্তি ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করবে, অর্থাৎ যে ব্যক্তি কৃষ্ণ ভাবনাময়, সে ব্যক্তি সকল পরিস্থিতিতেই আনন্দে থাকেন এবং সে ভগবানের সেবা করে যায় আনন্দ সহকারে। এটি হচ্ছে ভক্তের লক্ষণ। পাণ্ডবদের জীবন দেখুন, খালি শিল প্রভুপাদ কেন, পাণ্ডবদের জীবন তারপর যুগে হলো, প্রহ্লাদ মহারাজ সত্য যুগে, রামচন্দ্র অবস্থা, রামচন্দ্র ভগবান হয়, তার জীবনটা কিরকম, রামচন্দ্রের যারা ভক্ত তাদের কি অবস্থা। তো এই জগতে হচ্ছে দুঃখের জগৎ, কিন্তু যারা ভগবানের ভক্ত হয় তারা এই দুঃখের দ্বারা প্রভাবিত হন না, তারা এই দুঃখের মধ্যে থেকেই আনন্দ জীবন যাপন করেন, কারণ তারা ভগবানের সঙ্গে সবসময় যুক্ত থাকেন এবং ভগবানের আশ্রয় এবং কৃপা সবসময় তারা লাভ করে থাকেন। তো বাহ্যিকভাবে এটা বোঝা যাবে না। তার মানে দুঃখেও আমাদের আনন্দ থাকতে হবে। তোমার সেবায় দুঃখ হয় যেত, সেও তো পরম সুখ। আর একটা কথা আছে মহারাজ, যে কোনো কিছু করা একটা হিস্ট্রি, বা বিভিন্ন বাধা বিঘ্নের মধ্যে কিছু করাটা আছে মিস্ট্রি। এরকম একটা কি ইংরেজিতে কথা আছে? ইংরেজিতে একটা কথা আছে, পাস্ট ইজ দ্য হিস্ট্রি, ফিউচার ইজ দ্য মিস্ট্রি, লিভ ইন দ্য প্রেজেন্ট, দ্যাট ইজ দ্য সিক্রেট অফ ভিক্টরি। সেটা ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিস হচ্ছে, ভগবান দেখাচ্ছেন যে এই জীবনে যদি আমরা সফল হতে চাই, আমাদের চেতনা, আমাদের মানসিকতা, আমাদের কি কি গুণাবলী থাকা দরকার। তাই শিল প্রভুপাদ হচ্ছেন এমন একটি চরিত্র যার জীবনের মাধ্যম দিয়ে আমরা শিক্ষা লাভ করতে পারি, যে ভক্তির লাভ তো এটা হচ্ছে আধ্যাত্মিক সর্বশ্রেষ্ঠ বিষয়। এই জগতেও আমরা যদি কোনো ব্যাপারে আমরা সফল হতে চাই, আমাদের কি রকম আচরণ করা উচিত, কি ধরনের চরিত্র গঠন করা উচিত, কি ধরনের গুণাবলী থাকা উচিত। তাই শিল প্রভুপাদের জীবন থেকে আমরা সফলতার যে চাবিকাঠি, সেটা আমরা লাভ করতে পারি। সফল কারা হয় বলা হচ্ছে, সাকসেস কামস ফ্রম ফোকাস। সফলতা কি থেকে আসে? ফোকাস। ফোকাসের বাংলা কি হবে? মনোযোগ। মনোযোগ, হ্যাঁ মনোযোগ, ফোকাস। ফোকাস কোথা থেকে আসবে? ডিসিপ্লিন। ডিসিপ্লিন কোথা থেকে আসবে? প্র্যাকটিস। প্র্যাকটিস কিভাবে আমরা করবো তার সেটা কোথা থেকে আসবে? অনুপ্রেরণা, মোটিভেশন। মোটিভেশন কোথা থেকে আসবে? মেন্টর। তাই প্রভুপাদের জীবন থেকে আমরা এটা দেখতে পাই যে সফল হতে গেলে কিভাবে জীবনকে পরিচালিত করতে হয়। সফল ব্যক্তির একটি আদর্শ উদাহরণ হচ্ছে শিল প্রভুপাদের জীবন। বাহ, আমরা এটা একটা বিষয়, অনেকের একটা ধারণা থাকতে পারে যে, প্রশ্ন থাকতে পারে যে প্রভুপাদের অবদানের কথা যেহেতু আলোচনা করছি আমরা, প্রভুপাদ কিছুটা যুক্ত হয়েছিলেন ওই সময়, যেটা মহারাজ বললেন, স্বাধীনতা আন্দোলনে বা অহিংসা ইয়েতে। আমরা দেখতে পাই
কিন্তু যেমন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর খুব একটা এটা নিয়ে মাথা ঘামালেন না, বা প্রভুপাদ পরবর্তীতে আর কিছু করলেন না, উনি প্রচারেই ব্যস্ত ছিলেন। এমনকি মহাপ্রভুর সময়ও ওই সময় মুঘলদের অধীনে ছিল ভারতবর্ষ। তো মহাপ্রভু স্বয়ং উনি চাইলে মুঘল থেকে মুক্ত করতে পারতেন ভারত মাতাকে। তাহলে এই জিনিসটা করলেন না, কিন্তু কৃষ্ণ ভক্তি প্রচার। তাহলে সমাজের অবদানের ক্ষেত্রে কিভাবে জিনিসটাকে দেখবো আমরা? একটা হচ্ছে দেশের পলিটিক্যাল বাউন্ডারি, সেটাকে সুরক্ষা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটি হচ্ছে দেশের কালচারাল আর স্পিরিচুয়াল বাউন্ডারি, সেটাকেও সুরক্ষা করার দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আধ্যাত্মিকতা হচ্ছে এমন একটি বিষয় যেটি পলিটিক্যাল যে বাউন্ডারি সেটাকে অতিক্রম করে যায়। তো বলা হচ্ছে বসুদৈব কুটুম্বকম। তাই ভারতবর্ষের সীমানাকে সারা পৃথিবীতে ব্যাপ্ত করার মাধ্যম হচ্ছে স্পিরিচুয়ালিটি। তো সেই কারণে মহাপ্রভু বলে গেলেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। তো অনেকভাবে উপকার করা যায় মানুষের, কিন্তু যদি আধ্যাত্মিকভাবে তাকে উপকার করি তাহলে আত্মান্তিক উপকার হয়। তো একজন ব্যক্তি দেশকে স্বাধীন করবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবদান, সেবা বা কার্য, কিন্তু সেটি পরিবর্তনশীল। যেমন অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ, যেমন তার নাম অভয়চরণ দে, যখন ওনার গুরুদেবের সঙ্গে মিলিত হলেন, ওনার গুরুদেব বললেন, তুমি ইংরেজি ভাষাতে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, গীতা ভাগবতের শিক্ষাকে ভারতবর্ষের বাইরে ইংরেজি ভাষাতে প্রচার করো। তখন উনি যুক্তি দেখালেন, কারণ সেই সময় তো ব্রিটিশ শাসন করছে ভারতকে। বলে এখন তো ভারত হচ্ছে ব্রিটিশের দ্বারা শাসন করছে, শাসিত হচ্ছে, পরাধীন একটি দেশ। সে পরাধীন দেশের বাণী সারা পৃথিবী গুরুত্ব সহকারে কি করে গ্রহণ করবে? তাই আমাদের প্রধান কর্তব্য হচ্ছে আগে ভারতবর্ষকে স্বাধীন করা। যুক্তিটা খুব সুন্দর যুক্তি। এটা হচ্ছে পলিটিক্যালি, ঐতিহাসিকভাবে, সামাজিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তি। কিন্তু সেটাকে তিনি বললেন যখন গুরুদেবকে, গুরুদেব তার থেকেও একটা উন্নত যুক্তি দেখালেন। তিনি তখন বললেন যে ভারতবর্ষ স্বাধীন পরাধীন এটা হচ্ছে চলতে থাকবে, এটা পরিবর্তনশীল। এই জগতে সবকিছু হচ্ছে পরিবর্তনশীল, তাই রাজনৈতিক পরিস্থিতিটা হচ্ছে পরিবর্তনশীল। কিন্তু চৈতন্য মহাপ্রভুর বাণী এবং শিক্ষা, গীতা ভাগবতের শিক্ষা হচ্ছে অপরিবর্তনশীল, এটা হচ্ছে সনাতন। রাজা বদলাবে, রাজনীতি বদলাবে না। তাই সনাতন ধর্ম, এই সনাতন ধর্মের প্রচার কোনো রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভরশীল নয়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে একটা ইমার্জেন্সি ব্যাপার। যখন কেউ অত্যন্ত রোগগ্রস্ত হয়, তাকে তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে যেতে হবে। তখন বলবে না না এখন এই কাজ আছে, ওই কাজ আছে, এটা হয়ে যাওয়ার পরে তাকে হসপিটালে ভর্তি করা হবে। তাহলে কি হবে? সে রোগীটি মারা যাবে। এমার্জেন্সি সার্ভিস। তাই এই কৃষ্ণ ভক্তির প্রচার, সনাতন ধর্মের প্রচার হচ্ছে একটা এমার্জেন্সি সার্ভিস। এটা এই জগতের কোনো কিছুর উপর নির্ভরশীল নয় এবং এটা কোনো কিছুর জন্য অপেক্ষা করতে পারে না। তো সেই সেবা ভার যখন কেউ গ্রহণ করে তখন সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ সেবা, এবং সেটি চৈতন্য মহাপ্রভু জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন এবং শিল প্রভুপাদ তার নিজের জীবনের মাধ্যমে সেটিকে বাস্তবে মানুষকে দেখিয়েছেন। বাহ, প্রভুপাদের এই অসীম এবং অদ্ভুত অবদান আমাদের সকলের স্বীকার করা উচিত। মহারাজ, আপনি তো বিভিন্ন দেশে গেছেন, বিভিন্ন দেশে প্রচার করছেন। প্রভুপাদ এই বাঙালি সংস্কৃতিটাকে কিভাবে সারা বিশ্বে তুলে ধরেছে সেটা যদি একটু বলেন আমাদের। এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি যেখানে যাচ্ছেন সেই দেশের মানুষ, মহিলারা শাড়ি পরে, পুরুষেরা ধুতি পরে, তারপরে তিলক করে, মালা হাতে নিয়ে কীর্তন করতে করতে ওনাকে স্বাগত জানাচ্ছে। এটার মাধ্যম দিয়ে তো আমরা বুঝতে পারছি শিল প্রভুপাদ পৃথিবীর জন্য কি করেছেন। অনেকে প্রশ্ন করেন প্রভুপাদ ভারতবর্ষের জন্য কি করলেন, বলে উনি যা করেছেন সেটা ভারতবর্ষেরই কার্য করেছেন। ভারতীয় সংস্কৃতি, সনাতন ধর্মকে সারা পৃথিবীতে পৌঁছে দিয়েছেন।
এখন আমেরিকা, ইউরোপ, তারপরে অস্ট্রেলিয়া, আফ্রিকা, সমস্ত মহাদেশের লোকেরা এখন কৃষ্ণ নাম করছে। যারা কৃষ্ণ নাম তো দূরে কথা, কৃষ্ণকে তাই জানে না। তাই শিল প্রভুপাদের প্রচারের মাধ্যম দিয়ে আফ্রিকার জঙ্গলের মানুষ এখন কৃষ্ণ নাম করছে। জঙ্গলেও হ্যাঁ, 4টে নিয়ম পালন করছেন, বৈষ্ণব হয়েছেন, তিলক মালা ধারণ করেছেন। এর থেকে বড় কি আর হতে পারে এই পৃথিবীতে? তাই তার যে অবদান, এটা হচ্ছে অনবদ্য অবদান। এবং এই অবদান খালি একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, সারা বিশ্বে তিনি এটাকে ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছেন। সেই জন্য আমাদের গর্ব হওয়া উচিত ভারতীয় হিসেবে। প্রভুপাদ বলছেন, ভারতবর্ষের কাজ হচ্ছে দেওয়া, নেওয়া নয়, উপকার করা, উপকার নেওয়া নয়। তো তিনি ইউকেতে গেছেন, ইংল্যান্ডে গেছেন, তো রিপোর্টাররা জিজ্ঞেস করছেন, স্বামীজি আপনি এখানে কি নিতে এসেছেন? কারণ তারা ভাবে এখানে আসে সবাই নিতে, কি নিতে আসে? ডলার, পাউন্ড সব নিতে যায়। তখন শিল প্রভুপাদ বললেন যে আমি তোমাদের এখান থেকে কিছু নিতে আসিনি, তোমরা তো সব নিয়ে চলেই এসেছো আগে, কিন্তু একটা জিনিস আনতে ভুলে গেছো, গীতা ভাগবতের শিক্ষাটা আনতে ভুলে গেছো, সেটা দিতেই আমি তোমার কাছে এসেছি, তোমাদের কাছে। তাই শিল প্রভুপাদ ভারতীয় হিসেবে যে আমাদের কি করণীয়, আমরা ভাবছি যে আমরা বড়লোক দেশ নয়, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দেশ হচ্ছে ভারতবর্ষ, সব থেকে বড়লোক দেশ হচ্ছে ভারতবর্ষ। তার সম্পদটা কি? কৃষ্ণ ভক্তির সম্পদ, সনাতন ধর্মের সম্পদ। এই জিনিসটা যদি ভারতবর্ষের মানুষ বুঝতে পারে, তাহলে আসল ভারতবর্ষ প্রকাশিত হবে। এবং সেটি করার জন্যই শিল প্রভুপাদ ভারতবর্ষের সীমাকে অতিক্রম করে ভারতবর্ষের ঐতিহ্যকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। এবং এটি হচ্ছে একটি মহান গর্বের একটি বিষয়। আরেকটা কথা মনে পড়ে, প্রভুপাদকে ওই সময় সাহায্য করার জন্য সব স্তরের লোক এসেছিল, সাহিত্যিক, বিজ্ঞানী, লয়ার, জাজ, তারপরে যেরকম আমাদের থৌডম দামোদর সিং বিজ্ঞানী, তারপরে সেই ধরনের ব্যক্তিত্ব যেরকম আমাদের সে সময় জয়পতাকা স্বামী মহারাজ, ভক্তচরণ মহারাজ, সুভক স্বামী মহারাজ, সব লেভেলের লোক এসে প্রভুপাদের এই কার্যকলাপটাকে মানে অল্প সময়ের ভিতরে ব্যাপক হারে ছড়িয়ে গিয়েছিল। সে সময় ছিল হরিকেশ মহারাজের মতো ব্যক্তিত্ব, তারা যে যেভাবে কাজ করে এক একজন এক একটা দেশের দায়িত্ব নিয়ে প্রভুপাদের সংস্পর্শে কিছুদিনের জন্য এসছেন। যেরকম আমরা মোবাইল বা ল্যাপটপ চার্জ করি, প্রভুপাদের সঙ্গে কিছুক্ষণ কিছু দিন সেই চার্জে উদ্ভূত হয়ে তারাও এক একটা দেশকে কাঁপিয়েছেন। ইস্কন মন্দির প্রতিষ্ঠা করতে প্রভুপাদকে সহযোগিতা করেছেন। তো প্রভুপাদ আরেকটা বড় জিনিস, তার ভিতরে ভগবানের শক্তি প্রণোদিত ছিল, যার ফলে বড় বড় ব্যক্তিত্বের বড় বড় কি বলা যায় বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তরে জবাবও দিয়েছে প্রভুপাদ। প্রভুপাদের এই আবির্ভাব তিথিতে আমরা কি করতে পারি? প্রভুপাদের এই যে অবদান, তার প্রতি কৃতজ্ঞতা জানাতে আমাদের করণীয় কি সর্বাঙ্গীন ভাবে? শিল প্রভুপাদ বলতেন, একজন বৃদ্ধ লোক এত কিছু করলো, তো এই জিনিসটা যদি প্রত্যেকটা ভারতীয় গ্রহণ করে, তাহলে সারা পৃথিবী বৈকুণ্ঠে পরিণত হবে। তাই মহাপ্রভু যেটা চেয়েছিলেন, সেটাই প্রভুপাদ চেয়েছেন, যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। এটি হচ্ছে আমাদের কর্তব্য। মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ, আর ভারতবর্ষে মনুষ্য জন্ম হচ্ছে সুদুর্লভ। কিন্তু সেটি আসল সুদুর্লভে পরিণত হবে যখন আমরা এই সনাতন ধর্মকে আমরা শিখতে পারবো, জানতে পারবো এবং নিজের জীবনে প্রয়োগ করতে পারবো এবং সেটিকে প্রচার করব। আমরা সনাতন ধর্ম বলছি, কিন্তু সনাতন ধর্মটা কি চৈতন্য মহাপ্রভু আমাদেরকে খুব সুন্দরভাবে শিখিয়ে গেছেন।
সনাতন মানে যেটি পরিবর্তনশীল নয়, আত্মা হচ্ছেন অপরিবর্তনশীল সনাতন, ভগবান হচ্ছেন সনাতন, ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ হচ্ছে সনাতন, এবং সেই সম্বন্ধ যখন স্থাপিত হবে সনাতন সম্বন্ধ, তখন এই জগতের দুঃখ থেকে আমরা সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যাব, এবং এই জগতের যে দুঃখ যখন সম্পূর্ণরূপে চলে যাবে তখন এই জগৎটা বৈকুণ্ঠে পরিণত হবে। তো শিল প্রভুপাদ চেয়েছিলেন এই পৃথিবী যেন বৈকুণ্ঠে পরিণত হয়। তো সেই বৈকুণ্ঠ কিভাবে পরিণত হবে? যখন সবাই নিজে কৃষ্ণ ভক্ত হবে এবং অন্যকে এই কৃষ্ণ ভক্তির শিক্ষা প্রদান করবে। এবং এই দায়িত্ব প্রত্যেকটি মানুষের, বিশেষ করে যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন। এবং আমি এটা থেকে আরেকটা জিনিস যোগ করি, কলিযুগে ভগবান কোথায় জন্মগ্রহণ করেছেন? আমরা জানি সত্যযুগের নৃসিংহদেব আবির্ভূত হয়েছেন দক্ষিণ ভারতে, ত্রেতা যুগে রামচন্দ্র ভগবান আবির্ভূত হয়েছেন উত্তর ভারতে, তারপরে দ্বাপর যুগে কৃষ্ণচন্দ্র ভগবান আবির্ভূত হয়েছেন উত্তর ভারতে, কলিযুগে গৌরচন্দ্র ভগবান চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন বাংলায়, বঙ্গদেশে, বাংলায়। এবং ওনার বরপুত্র ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বরপুত্র ছিল প্রভুপাদ আবির্ভূত হয়েছেন কলকাতা শহরে, বঙ্গদেশে। এবং আমাদের গৌড়ীয় পরম্পরার প্রধান প্রধান আচার্যরা সবাই আবির্ভূত হয়েছেন বঙ্গদেশে। তাই ধর্মের যে বীজ, সেটা কলিযুগে বাংলা থেকেই আস্তে আস্তে অঙ্কুরিত হয়েছে। এই সংকীর্তন আন্দোলনের হেডকোয়ার্টার হচ্ছে শ্রীধাম মায়াপুর। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, ইসকনের হেডকোয়ার্টার হচ্ছে শ্রীধাম মায়াপুর, যেটি কোথায় অবস্থিত? বঙ্গদেশ। তাই প্রভুপাদ চেয়েছিলেন সারা পৃথিবীর মানুষ এই বঙ্গদেশে আসবে, কেন? চৈতন্য মহাপ্রভুর দ্বারা আকর্ষিত হয়ে। এবং তিনি এই মায়াপুরে ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার তিনি তৈরি করতে চেয়েছিলেন। এবং এখানে 700 একর জমির উপর একটি সুন্দর আধ্যাত্মিক নগরী তৈরি হচ্ছে। এবং প্রভুপাদ চেয়েছিলেন এই যে মন্দির, টেম্পল অফ বেদিক প্ল্যানেটোরিয়াম, TOBPর মাধ্যম দিয়ে সারা পৃথিবীর মানুষ আকর্ষিত হবে এবং সারা পৃথিবী কৃষ্ণ ভাবনা অমৃত হবে। এইটি হচ্ছে প্রভুপাদের ইচ্ছা। তাই এই যে মহান যে কার্য, এই যে মহান সেবা, সেই সেবার সঙ্গে যদি কেউ অংশগ্রহণ করে তাহলে তার জীবন কি হবে? সফল হবে। এবং তার মাধ্যম দিয়ে আমরা শিল প্রভুপাদকে আমরা সন্তুষ্ট করতে পারবো, এবং একজন ভারতীয় হিসেবে আমাদের কর্তব্য আমরা ঠিকভাবে আমরা পালন করতে পারবো। আমি এটা অ্যাড করতে চাই, যেটা ভক্তিবিনোদ ঠাকুর ভবিষ্যৎবাণী করেছিলেন, কবে সেদিন আসবে রাশিয়া, প্রুশিয়া, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ সবে একে অপরকে আলিঙ্গন করে জয় সচ্চিনন্দন বলে কীর্তন করবে। প্রভুপাদ বাস্তবিক দেখিয়েছেন, সারা বিশ্বের মানুষকে একত্রিত করে জয় সচ্চিনন্দন কীর্তন গাথাটা করিয়েছেন। তবে আপনার প্রশ্ন যে আমাদের কি করণীয়, এটাই করণীয়। আজকে তো প্রভুপাদের জন্মতিথি পালন প্রায় হয়েই গেল, রাত্রে টক শো শুনছি। এখন কাজ হচ্ছে এই টক শোটা সবাইকে শেয়ার করুন, লোকে জানুক যে আমাদের মধ্যে এমন কে ব্যক্তিত্ব ছিল যে সারা বিশ্বকে কাঁপিয়েছেন, নাড়িয়েছেন। হ্যাঁ, আমরা এখন আমাদের বাঙালি কালচার, বাঙালি পোশাক পরতে লজ্জাবোধ করি। সেই একজন ব্যক্তিত্ব সারা বিশ্বে গিয়ে বাঙালির কালচারকে শেখালেন। আমাদের একজন কি বলে কবি লিখে গেছেন, আপন ধন বিলাহে দিয়ে পরের দ্বারে। তা আমাদের দেশীয় জাতীয় পোশাক, কালচার সব জলাঞ্জলি দিয়ে দিয়েছি, কিন্তু আমাদের কালচারটাকে ফিরিয়ে আনলেন। শুধু ফিরিয়ে আনলেন, সারা জগতে প্রতিষ্ঠা করলেন। আপনি এখন যেখানে যাবেন, যেরকম মোদী সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই বোম্বে আমাদের মন্দির উদ্বোধনে খাড়ঘরে তিনিও বললেন যে এই ভারতীয় কৃষ্টি কালচার পৃথিবীর কোণে কোণে পৌঁছে দিয়ে প্রভুপাদজি, স্বামীজি পৃথিবীর কোণে কোণে, আমার গুরু মহারাজ প্রায় এটাকে ট্রেস করেন, পৃথিবী কোণে কোণে পৌঁছে দিয়েছে। তো যেটা আমরা বাঙালি হিসাবে যত অনুভব করব ততই আনন্দ, গর্বের
বুক ভরে যাবে। তাই যতটা প্রভুপাদের মহিমা শেয়ার করুন, আজকে টক শোটা শেয়ার করুন সবাই। হরি বল। জয়। তো সকলে আসলে প্রভুপাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। শুধু কৃতজ্ঞতা মুখে জানালে হবে না, এটা আমাদের জীবন দিয়ে জানাতে হবে। প্রভুপাদ যেরকম আমাদের তার পুরো জীবনটা আমাদের জন্য দিয়েছেন, আমাদেরও উচিত প্রভুপাদের প্রতি আমাদের জীবন আত্মোৎসর্গ করা। দুটো জিনিস মহারাজ বলেছেন যে আমাদের কালচারটাকেও ধরতে হবে, বা মহাপ্রভুর যে প্রেম ধর্ম সেটা আমি নিজে গ্রহণ করব এবং সবাইকে বলতে হবে, শেয়ার করব। তো সবার শেয়ার করুন সবার কাছে। আমরা অত্যন্ত হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পরম পূজনীয় শ্রীমৎ ভক্তি প্রচার পরিব্রাজক মহারাজকে এবং শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজকে আমাদেরকে ওনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান সময় দিয়ে প্রভুপাদের সম্বন্ধে এত সুন্দর সুন্দর কথা আমাদের শোনানোর জন্য। তো সকলের ভালো কাটুক, সময় ভালো কাটুক। আজকে রাতটা প্রভুপাদের চিন্তা করে করে সবাই বিশ্রামে যান এবং আগামীকাল থেকে পরিকল্পনা করুন কিভাবে প্রভুপাদের প্রতি আমরা প্রত্যেকটি দিন আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি। মহারাজ একটা কথা বলেছেন কিন্তু, যে আমি একজন ভারতবাসী যতটুকু করেছি, সব ভারতবাসী যদি এই মর্মে বা এই আন্দোলনে যোগদান করে, পৃথিবীটা বৈকুণ্ঠে পরিণত হবে। হরি হরি বল। শিল প্রভুপাদ কি জয়।